বিল্ডিংয়ের সবাই মিলে আজকে একসাথে ইফতার করব। অধীর আগ্রহে ছিলাম কবে আমার জামাই থাকবে না, সবাই একসাথে ইফতার করব। আজকে আমার জামাই বাসায় নেই, মানে ইফতার টাইমে সে বাসায় আসবে না, সেই জন্য সবাই একসাথে, সবাই সবার বাসায় ইফতার বানিয়ে একসাথে হয়ে আমরা ইফতার করব। সবাই যার যার মতো ডিশ বানাইছে, যে আমরা ভাগ করে নিছি কে কী বানাবে, কে কী করবে। তো সেইগুলো এসে আমি আবার দেখছিলাম কে কোনটা রেডি করলো, কে কী বানাইলো। আর সবাই মিলে একসাথে ইফতার খাওয়ার কিন্তু মজাই আলাদা। এইরকম কয়জনই বা করে একসাথে সবাই ইফতার বানায়, একসাথে সবাই মিলে খাওয়া, এটা কিন্তু বিশেষ বড়সড় একটা ব্যাপার। বর্তমান যুগে তো পাশের বাসার মানুষই পাশের বাসার মানুষকে দেখে না। আর ফ্ল্যাট বাসায় তো একজন একজনের মুখই কখনোই মনে হয় দেখে না। একসাথে খাওয়া-দাওয়া তো দূরের কথা। আমাদের মধ্যে দেখেন কত মিল। আমরা একসাথে সবাই সুযোগে বসে থাকি, কখন একসাথে হব, কখন আমরা ইফতার করব একসাথে, কখন একটু সুযোগ পেয়ে আমরা একসাথে নাস্তা করব, কখন একটু সুযোগ পেয়ে একসাথে চা খাবো। এরকম সুযোগের আশায় বসে থাকি। কখন কার বাসায় কার হাসব্যান্ড থাকে না, সেই সুযোগটাই আমরা কাজে লাগাই। যাই হোক, আলহামদুলিল্লাহ সব কিছুই আল্লাহর ইচ্ছা। ভালো মানুষ পাওয়া আর ভালো মানুষের সাথে মিশাও একটা অন্যরকম ব্যাপার। সব মানুষের সাথে মিশলে সব মানুষ ভালো হয় না। ঠিক তেমনি পাশের প্রতিবেশীর সাথে, অনেক প্রতিবেশীর সাথে মিশছি। সবাই একরকম হয় না, সব প্রতিবেশী ভালো হয় না। আর বেশিরভাগ মানুষের সাথেই মিশে দেখছি এরা স্বার্থের জন্য, মানুষের সাথে স্বার্থের জন্য মিশে। আর আমরা এখন যারা আছি কেউ কারো স্বার্থের জন্য কারো সাথে মিশি না। একটু ভালো লাগা, একটু সময় পাস করা, এই আর কি। আমরা সবাই চেষ্টা করি যে একটু সময় বসে থাকি, যখন মহিলারা তো সারাক্ষণ বাসায়ই থাকি। যখন একটু সময় বাসায় থাকি তখন যেন আমাদের সময়টা একটু ভালো কাটে, এই আর কি। সবসময় মহিলারা বাসায় একা থাকতে দেখা যায় মানসিক রোগী, আজকাল বর্তমানে মহিলারা বেশিরভাগ মানসিক রোগী হয়ে দাঁড়াইতেছে। সেই জন্যই আমরা চেষ্টা করি একসাথে একটু গল্পযোগ করতে, একসাথে যখন হই মনের কথা একজন আরেকজনের সাথে শেয়ার করি। এটাই হচ্ছে আমাদের ভালোবাসা, মহব্বত, এগুলাই অনেক কিছু। তো এইভাবে আমাদের মধ্যে সবসময় দোয়া করবেন সবাই যেন আমরা এভাবে মিলেমিশে থাকতে পারি। আর এইভাবে সবসময় ইফতার, আমরা তো এক ইফতার করে আরেক ইফতার করার সুযোগ পার্টি খুঁজতেছি যে কবে আবার সুযোগ পাবো একসাথে আবার আরেকদিন ইফতারি করবো একসাথে। যেহেতু রোজার আজকে 10টা রোজা কমপ্লিট, রোজাগুলাও শেষ হয়ে যাচ্ছে আর 20টা রোজা আসে। দেখা যাবে ঈদে যার যার মতো করে আমরা বাসায় চলে যাব, যার যার শ্বশুরবাড়িতে ঈদ করতে যাব। তো সেই সুযোগটাই আমরা এখন কাজে লাগাচ্ছি, যেহেতু এখনও সবাই বাসায় আছি। আবার মাঝখানে চেষ্টা